মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব ১৬ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেক জীবন দাওয়াত ও হেদায়েত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি শেষ নবী পাঠিয়েছেন আমাদের জন্য দাওয়াত ও হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ওয়াজে আমরা জানব হজরত মুহাম্মদ এর নেক জীবন, তার দাওয়াত, মানুষকে আল্লাহর পথ দেখানোর হেদায়েত। শিশু ছোটবেলা ও নেক চরিত্র। হজরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন মক্কার একটি পরিচ্ছন্ন পরিবারে। ছোটবেলা থেকে তিনি ছিলেন সতর্ক, আল্লাহভীরু, সৎ ও ধৈর্যশীল। তিনি ছিলেন এমন একজন শিশু যার চরিত্র সবাইকে আকর্ষণ করত। উজ্জ্বল তারা নবী হওয়ার আগে তিনি এক ব্যবসায়ী ছিলেন, যেখানে সততা, ন্যায়পরায়ণতা ও দয়া তাকে আলাদা করেছিল। মানুষ তাকে বিশ্বাস করত কারণ তার আচরণ সৎ ও ন্যায়পরায়ণ। মসজিদ নবী হিসেবে দাওয়াত। আল্লাহ যখন তাকে নবী হিসেবে নির্বাচিত করলেন, তিনি মানুষের কাছে গেলেন, বললেন, হে মানুষরা, আল্লাহই একমাত্র ঈশ্বর, শিরক পরিত্যাগ করো, নেক আমল করো, দুনিয়ার মায় বিভ্রান্ত হবার চেষ্টায় পড়ো না। ভারসাম্য স্কেল শান্তি ও ন্যায়। হজরত মুহাম্মদ মানুষকে দেখালেন কিভাবে দুনিয়ায় শান্তি বজায় রাখা যায়, কিভাবে হক ও ন্যায় প্রতিষ্ঠা করা যায়। তার জীবন ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী চলার নিদর্শন। লাল হার্ট দাওয়াতের প্রতিক্রিয়া। সব সময় মানুষ সমানভাবে গ্রহণ করত না। কেউ ঈমান আনত, কেউ বিরোধিতা করত, কেউ অপমান করত, কিন্তু নবী ধৈর্য হারাননি। তিনি জানতেন আল্লাহই সাহায্য করবেন। জপের মালা শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, যে আল্লাহর পথে চলে তাকে কখনো হারানো যায় না। শত্রু বা বিপদ কখনো আল্লাহর বান্দাকে পরাজিত করতে পারে না। ধৈর্য ও নেক আমলেই সাফল্য। লাল হার্ট আমাদের জন্য বার্তা। আমি আল্লাহর নির্দেশ অনুসরণ করব, আমি ধৈর্য ধরব, আমি নেক আমল করব, আমি শয়তানের কথায় বিভ্রান্ত হব না। খোলা বই পরবর্তী পর্ব ১৭ আসছে। ইসলামের ৫ স্তম্ভ: নামাজ, রোজা, জাকাত ও হজ্জ। বান্দার নেক আমল ও আল্লাহর কাছের শিক্ষা। মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব ১৬ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেক জীবন দাওয়াত ও হেদায়েত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি শেষ নবী পাঠিয়েছেন আমাদের জন্য দাওয়াত ও হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ওয়াজে আমরা জানব হজরত মুহাম্মদ এর নেক জীবন, তার দাওয়াত, মানুষকে আল্লাহর পথ দেখানোর হেদায়েত। শিশু ছোটবেলা ও নেক চরিত্র। হজরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন মক্কার একটি পরিচ্ছন্ন পরিবারে। ছোটবেলা থেকে তিনি ছিলেন সতর্ক, আল্লাহভীরু, সৎ ও ধৈর্যশীল। তিনি ছিলেন এমন একজন শিশু যার চরিত্র সবাইকে আকর্ষণ করত। উজ্জ্বল তারা নবী হওয়ার আগে তিনি এক ব্যবসায়ী ছিলেন, যেখানে সততা, ন্যায়পরায়ণতা ও দয়া তাকে আলাদা করেছিল। মানুষ তাকে বিশ্বাস করত কারণ তার আচরণ সৎ ও ন্যায়পরায়ণ। মসজিদ নবী হিসেবে দাওয়াত। আল্লাহ যখন তাকে নবী হিসেবে নির্বাচিত করলেন, তিনি মানুষের কাছে গেলেন, বললেন, হে মানুষরা, আল্লাহই একমাত্র ঈশ্বর, শিরক পরিত্যাগ করো, নেক আমল করো, দুনিয়ার মায় বিভ্রান্ত হবার চেষ্টায় পড়ো না। ভারসাম্য স্কেল শান্তি ও ন্যায়। হজরত মুহাম্মদ মানুষকে দেখালেন কিভাবে দুনিয়ায় শান্তি বজায় রাখা যায়, কিভাবে হক ও ন্যায় প্রতিষ্ঠা করা যায়। তার জীবন ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী চলার নিদর্শন। লাল হার্ট দাওয়াতের প্রতিক্রিয়া। সব সময় মানুষ সমানভাবে গ্রহণ করত না। কেউ ঈমান আনত, কেউ বিরোধিতা করত, কেউ অপমান করত, কিন্তু নবী ধৈর্য হারাননি। তিনি জানতেন আল্লাহই সাহায্য করবেন। জপের মালা শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, যে আল্লাহর পথে চলে তাকে কখনো হারানো যায় না। শত্রু বা বিপদ কখনো আল্লাহর বান্দাকে পরাজিত করতে পারে না। ধৈর্য ও নেক আমলেই সাফল্য। লাল হার্ট আমাদের জন্য বার্তা। আমি আল্লাহর নির্দেশ অনুসরণ করব, আমি ধৈর্য ধরব, আমি নেক আমল করব, আমি শয়তানের কথায় বিভ্রান্ত হব না। খোলা বই পরবর্তী পর্ব ১৭ আসছে। ইসলামের ৫ স্তম্ভ: নামাজ, রোজা, জাকাত ও হজ্জ।
বান্দার নেক আমল ও আল্লাহর কাছের শিক্ষা।